আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুপাত ৯.১ থেকে আজকে আলোচনা করব। সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতির নামে গণিতের এক বিশেষ শাখা। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতার ত্রিকোণমিতির ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীরা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়। এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু, এটি হচ্ছে অতিভুজ। এখানে আমি একটি চিত্র এঁকেছি, যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ONP। আর মনে রাখার জন্য যে অতিভুজটা হয় সবচেয়ে বড় বাহু, এখানে তিনটা বাহু আছে, এর মধ্যে সবচেয়ে বড় যে বৃহত্তম বাহুটা, সেই বৃহত্তম বাহুটাই হচ্ছে এখানে অতিভুজ। এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা, সো এটা হচ্ছে এখানে অতিভুজ। বিপরীত বাহু যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। বিপরীত দিকের বাহুটা লম্ব হয়, যেটাই বিপরীত বাহু সেটাই লম্ব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিপরীত বাহু হচ্ছে এটা। মনে রাখার জন্য আমি বলতে পারি এখানে কোণ সৃষ্টিকারী, দেখেন এখানে যে জায়গায় কোণ সৃষ্টি হয়েছে এটার মধ্যে কোণটা এখানে এবং এখানে কোণটা লাগছে, এখান থেকে লাগে এই কোণটা সৃষ্টি হয়েছে। তাহলে এই কোণের বিপরীত যেটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু, দ্যাট মিন্স হচ্ছে লম্ব। বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু যেই কথা, ভূমি একই কথা, ভূমি একই কথা। সন্নিহিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখা অংশ। সন্নিহিত বাহুটা চেনার জন্য আমি আপনাদের খুব সহজে বলতে পারি, অর্থাৎ আপনারা দেখেন যে প্রদত্ত কোণ সৃষ্টিকারী বিপরীত বাহুটা হচ্ছে এখানে ভূমি, বিপরীত বাহুটা হচ্ছে এখানে লম্ব। আর আমরা এটা জানি সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। সো এটা হবে কি সন্নিহিত বাহু, দ্যাট মিন্স ভূমি, সেটা হবে কি ভূমি। আমি আবারও বলছি, একটু আগে আমরা উপরে শিখে আসছি অতিভুজ কোনটা। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ এখানে বৃহত্তম বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। তো আমরা অতিভুজের বিপরীত দিকে বাহুটা, বিপরীত দিকে বাহু কোনটা, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। এখানে এই কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে এটা, আর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তা আমরা যদি অতিভুজ চিনতে পারি, লম্ব চিনতে পারি, তাহলে বাকি থেকে কে ভূমি, তো অবভিয়াসলি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি। আশা করি বুঝতে পারছেন। আর একটু কথা মনে রাখবেন, এটা হচ্ছে এখানে দেখেন যেটা সাইন থিতা পড়ি, আসলে এটা হচ্ছে শুধু সাইন না, এটা হচ্ছে সাইন। সাইনটাকে আমরা সংক্ষেপে সাইন পড়ি। আচ্ছা যাক, এখানে কস থিতা, এটার পরিপূর্ণ নামটা হচ্ছে কোসাইন। কোসাইন ট্যান থিতা, এই ট্যানের পরিপূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট। এই পাশে কস, কুসেক, কুসেকের পরিপূর্ণ নাম হচ্ছে কুসেক্ট, কুসেন্ট, 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 কুসেন্ট।
সেকের পরিপূর্ণ নাম হচ্ছে সেকট্যান্ট, সেকট্যান্ট। কটের পরিপূর্ণ নাম হচ্ছে কট ট্যানজেন্ট, কট ট্যানজেন্ট। সাইন থিতা প্রতীকটি থিতা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন ও থিতা এর গুণফলকে নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। সাইন থিতা প্রতীকটি থিতা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন থিতা প্রতীকটি থিতা কোণের সাইন এর অনুপাতকে বোঝায়, সাইন ও থিতা এর গুণফলকে নয়। থিতা বাদে, এই থিতা বাদে সাইন আলাদা কোনো অর্থ বহন করে না। ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কাছে নিয়ে যাব। 9.1-এর জন্য আপনাকে এই সূত্রগুলো এবং পাশাপাশি অপর পৃষ্ঠে আরও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আপনাকে প্রচণ্ড পরিমাণ মনে রাখতে হবে। এইগুলো মনে না রাখলে আপনার পক্ষে ত্রিকোণমিতির 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির অঙ্কগুলো করা সম্ভব নয় এবং আপনি মারাত্মক ভুল করবেন। যাই হোক, আমি এটা আসলে সূত্র না, জাস্ট একটু মনে রাখার জন্য। এটা মনে রাখলে সূত্রগুলো আবার বুঝতে এবং মনে পারতে আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে, যার কারণে এই কাজটা করে রাখা। দেখেন সাইন এ, আসলে এখানে সাইন এ আমি লিখছি, আপনারা চাইলে থিতাও লিখতে পারেন, এর পরিবর্তে কি লিখতে পারেন, থিতা লিখতে পারেন। জাস্ট একটু মনে রাখার কৌশল, এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবেন। সাইন এ এর সাথে সম্পর্ক কস এর, অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক কুসেকের, সাইনের সাথে সম্পর্ক কুসেকের। আবার আমরা বলতে পারি কুসেকের সাথে সম্পর্ক সাইনের, কসের সাথে সম্পর্ক সেকের। আবার বলতে পারি যে সেকের সাথে সম্পর্ক কসের। আবার বলতে পারি টেনের সাথে সম্পর্ক কটের, কটের সাথে সম্পর্ক টেনের। এই তিনটা থেকে আবার বাকি তিনটা বানানো যায়। অর্থাৎ এই তিনটা সম্পর্ক আপনাকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। বলতে হবে সাইনের সাথে সম্পর্ক কুসেকের, কসের সাথে সম্পর্ক সেকের, টেনের সাথে সম্পর্ক কটের। যদি এটা মনে রাখতে পারেন, সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারবেন, খুব সহজে। দেখেন এখানে সাইন থিতা মানে সাইন এ এর সূত্রটা আমরা দেখেন একটু আগে শিখে আসছি, সাইনের সাথে সম্পর্ক কুসেকের, তাহলে সূত্রটা হবে 1/cos এ, সাইন এ সম্পর্ক 1/cosec এ। আবার দেখেন এখানে আছে কি cos এ, আমরা জানি cos এর সাথে সম্পর্ক সেকের, তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কুসেকের, তাহলে সাইন এ সমান সমান 1/cosec এ। আবার এই cosec এ সমান সমান বিপরীতটা হবে 1/sin এ। এবার দেখেন cos এ এর সূত্র হবে 1/sec এ, কারণ আমরা জানি cos এর সাথে সম্পর্ক হচ্ছে, আমরা জানি এখানে একটু দেখতে পাবেন যে cos এর সাথে সম্পর্ক হচ্ছে sec এ, তো এখানে cos সমান সমান 1/sec এ। আবার উল্টাটা হবে, অর্থাৎ sec এ সমান সমান 1/cos এ, এই sec এর সাথে cos এর সম্পর্ক cos এ। তারপর যদি আমরা আরেকটা সূত্র বলি, tan a সমান সমান 1/cot এ, আবার cot a সমান সমান 1/tan এ। আশা করি আমার সূত্রগুলো বুঝতে পারছেন, খুব সহজে ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলতেছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু খেয়াল করবেন। সাইন এ এর সাথে সম্পর্ক, অর্থাৎ সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কুসেকের, আবার উল্টাটা বললে কুসেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের। কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, সেকের সাথে সম্পর্ক হচ্ছে কসের, টেনের সাথে সম্পর্ক হচ্ছে কটের, কটের সাথে সম্পর্ক হচ্ছে টেনের। এটা যদি মনে রাখেন সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। অর্থাৎ সাইন এ এর সাথে, তাহলে সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, কারণ হচ্ছে আমরা জানি সাইনের সাথে সম্পর্ক কার, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কুসেকের, তাহলে 1/cosec থিটা। আবার এই cosec থিটার সূত্র হবে উল্টাটা 1/sin থিটা, তাহলে cos থিটা সমান সমান 1/sec থিটা, তাহলে sec থিটার সূত্রটা হবে sec থিটা সমান সমান 1/cos থিটা। আবার tan থিটা সমান সমান 1/cot থিটা, cot থিটা সমান সমান 1/tan থিটা। টোটালি উল্টা। যদি আপনি এই সম্পর্কটা মনে রাখতে পারেন, এখানে সূত্রগুলো মনে রাখা কোনো কঠিন ব্যাপার নয়, খুব সহজ, খুব সহজ। একটু খেয়াল করে বুঝবেন, খুব আন্তরিকতার সাথে দেখবেন ইনশাআল্লাহ 9.1 এ কোনো সমস্যা থাকবে না। এখানে দেখেন আপনাকে আরো কয়েকটি সূত্র এখানে মুখস্থ রাখতে হবে। এক হচ্ছে এখানে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, অর্থাৎ tan a সমান সমান sin a ডিভাইডেড cos a, আবার cot a সমান সমান cos a ডিভাইডেড sin a। এই দুইটা সূত্র খুব ভালো করে মুখস্থ রাখবেন। আরো তিনটা সূত্র আপনাদেরকে মুখস্থ করতে হবে, তিনটা না আরো বেশ কয়েকটি আছে। একটা হচ্ছে
কোসেক হোল স্কয়ার থিটা, আপনি এও বলতে পারেন কোসেক হোল স্কয়ার এ প্লাস সাইন হোল স্কয়ার এ সমান সমান 1। এই সূত্রটাকে ভাঙলে আবার কয়েকটা সূত্র বানানো যায়, সেটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। 1 প্লাস 10 হোল স্কয়ার থিটা 1 সমান সমান সেক হোল স্কয়ার থিটা। 1 প্লাস 10 হোল স্কয়ার থিটা অর্থাৎ 1 প্লাস 10 হোল স্কয়ার এ সমান সেক হোল স্কয়ার এ। এখানে 1 প্লাস কট হোল স্কয়ার এ ইকুয়াল কোসেক হোল স্কয়ার এ। হ্যাঁ, এটা এই তিনটা সূত্র খুব ভালো করে মুখস্থ রাখবেন। এই তিনটা সূত্রকে বাংলায় আরও বেশ কয়েকটি সূত্র তৈরি করা যায়, আপনারা ইনশাল্লাহ এগুলো বুঝবেন এবং পারবেন। এখানে দেখেন আপনাদেরকে আরও তিনটা সূত্র, তিনটা মানে 6টা, এই সূত্রগুলো মনে রাখতে হবে। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন বিষয়গুলো। দেখেন সাইন থিটা সমান সমান লম্ব ভাই অতিভুজ। এটা মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এই সাগরে মানে হচ্ছে এখানে সাইন থিটা বা সাইন এ, আর লবণ মানে হচ্ছে লম্ব, আর অনেক মানে হচ্ছে এখানে অতিভুজ। তাহলে সাইন থিটা অথবা সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। এখানে কস এ সমান ভূমি বাই অতিভুজ। কস এ কবরে ভূত অনেক, এখানে কবরে মানে হচ্ছে কস থিটা বা কস এ, ভূত হচ্ছে ভূমি, আর এখানে অনেক হচ্ছে অতিভুজ। আর এখানে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে দেখেন টেরা লম্ব ভূত, টেরা মানে এখানে টেন থিটা, লম্ব মানে হচ্ছে এখানে এই লম্ব, আর ভূত মানে হচ্ছে এখানে ভূমি। আসলে এগুলো মনে রাখার জন্য বলা, আপনারা ছোটকাল থেকে দেখে আসছেন, বুঝে আসছেন, আশা করি সমস্যা হবে না। আপনাদেরকে অতিভুজের আরেকটা সূত্র মনে রাখতে হবে, এটা হচ্ছে লম্ব হোল স্কয়ার যোগ ভূমি হোল স্কয়ার ইকুয়াল অতিভুজ হোল স্কয়ার। পিথাগোরাসের সূত্রটা একই। অথবা আপনি অতিভুজ হোল স্কয়ার মানে উল্টোভাবে লিখতে পারেন, অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল লম্ব হোল স্কয়ার প্লাস ভূমি হোল স্কয়ার। এটাকে আপনি চাইলে অন্যভাবেও লিখতে পারেন, এইভাবে লিখতে পারতেন অতিভুজ সমান সমান রুট ওভার চিহ্ন দিয়ে দিলে আপনি এখানে হোল স্কয়ারটা লাগতেছে না, এখানে আপনি লিখতে পারতেছেন লম্ব হোল স্কয়ার যোগ ভূমি হোল স্কয়ার। এটা লিখলেও লিখতে পারেন। যাই হোক, এখানে যে প্রথম যে তিনটা সূত্র দেখাইছিলাম, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে কোসেকের, সূত্রটা এখানে ছিল লম্ব বাই অতিভুজ, এখানে কোসেক থিটা বা কোসেক এর সূত্র হবে অতিভুজ বাই লম্ব। এখানে দেখেন কস থিটা, কসের সূত্র ছিল কি ভূমি বাই অতিভুজ, এই কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, সেক থিটার সূত্র হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এটার উল্টাটা, এখানে ছিল লম্ব ভূমি বাই অতিভুজ, এখানে হবে কি অতিভুজ বাই ভূমি। আবার দেখেন এই টেন থিটার সূত্র ছিল এখানে লম্ব বাই অতিভুজ, এই টেনের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে কটের, তাহলে সূত্র টোটালিটা উল্টাই যাবে, অর্থাৎ এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। এই যে সূত্রটা উল্টে গেছে। আশা করি সূত্রগুলো যদি ভালো করে খেয়াল করেন, মনে রাখেন, অঙ্কগুলো করতে আর সমস্যা হবে না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে উদাহরণ থেকে শুরু করে যাবতীয় অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।